নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। ওয়েদার চেঞ্জ হচ্ছে, গলাটা একটু ধরে আছে, তবু পাঠকদের অনুরোধে আমি তাদের সামনে এলাম। পাঠকরা বারবার প্রশ্ন করছে, সত্যি কি আপনার এতগুলো কাব্যগ্রন্থ, উপন্যাস, ছন্দের বই, নাটকের বই আছে কিনা? তাদেরকে প্রমাণ করবার জন্য আসেনি। আমার ক্ষুদ্র প্রচেষ্টা, প্রতিদিন শব্দ চাষ করে থাকি, সেই শব্দগুলি নিয়ে বইয়ের মলাটের মধ্যে আবদ্ধ করি। তাই প্রথম 2012 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল আমার প্রথম কাব্যগ্রন্থ সুখের থার্মোমিটার। সুখের থার্মোমিটার প্রথম প্রকাশিত হয়েছিল। সুখের থার্মোমিটার এটা নিউ বুক এজেন্সি থেকে, এবং 2012 বইমেলাতেই প্রকাশিত হয়, যার মুদ্রক মা দুর্গা প্রিন্টার্স, এবং অক্ষর বিন্যাস করেছিল শম্পা দাস, এবং এই সুন্দর যে ছবিটা এঁকেছিলেন প্রচ্ছদ শিল্পী বিশ্বজিৎ পাড়ই। এখানে আমার অসংখ্য কবিতা আছে এই কাব্যগ্রন্থে। তারপর আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ভালোবাসার সাইরেন 2013 সালে প্রকাশিত হয়। ভালোবাসার সাইরেন 2013 সালে প্রকাশিত হয়। এটা বিশ্ব সমাচার পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এর প্রচ্ছদ শিল্পী পবিত্র মিস্ত্রি প্রচ্ছদ শিল্পী, এবং প্রথম প্রকাশ হয়েছিল বইটা 2013 সালে কলকাতা বইমেলায়, এবং অক্ষর বিন্যাস শম্পা দাস। এই বইটা প্রকাশিত হয়েছিল আমার। এখানেও এই কাব্যগ্রন্থে আমার অসংখ্য কবিতা আছে। তারপর আমার তৃতীয় কাব্যগ্রন্থ প্রেমের হার্ট অ্যাটাক 2019 সালে প্রকাশিত হয়েছিল। প্রেমের হার্ট অ্যাটাক 2019 সালে প্রকাশিত হয়েছিল চিরন্তন সাহিত্য পত্রিকা থেকে, যার প্রচ্ছদ করেছিলেন রাজদীপ পুরী এই প্রচ্ছদটা করেছিলেন। চিরন্তন সাহিত্য পত্রিকা থেকে এই বইটি আমার প্রকাশিত হয়। এই বইতেও আমার অসংখ্য কবিতা আছে। তারপরেই সম্পূর্ণ প্রেমের একটা কাব্যগ্রন্থ লিখলাম, ভিন্ন স্বাদের। আমার কবিতা মূলত সমাজের দর্পণের প্রেক্ষাপটে প্রতিবাদী লেখা। সেই জায়গা থেকে সম্পূর্ণ প্রেম পর্যায়ে কবিতা লিখলাম। এই কবিতা হচ্ছে আমার চোখে অনন্ত শ্রাবণ। যতগুলি কবিতা আছে সমস্ত কবিতাটা আমার প্রেমের। এটাও আমার চিরন্তন সাহিত্য পত্রিকা থেকে প্রকাশিত হয়, এবং এর প্রচ্ছদ ছিলেন রাজদীপ পুরী এবং প্রুফ রিডার পুলক বেরা। আমার জীবনী আছে এখানটায়, আর প্রচ্ছদটা করেছেন রাজদীপ পুরী। তাতে আমার অসংখ্য কবিতা আছে, শুধুমাত্র প্রেমের কবিতা। এবার 2020 সালে গিয়ে আমার প্রকাশিত হলো আমার চোখে আমার মুন্ডু কেটে ফুটবল। সমাজের এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হওয়ার পর আমার মৃত্যুর জন্য অনেক হুমকি এসেছিল, এমনকি আমার শান্তিনিকেতন উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। অনেক বইটা প্রকাশিত হওয়ার পর অনেক প্রতিকূলতার সম্মুখীন আমি হই। তবু আমার কাছে মনে হয়েছে অক্ষর সন্তান সবসময় মাথা উঁচু করে থাকে, সে কারোর কাছে মাথা নিচু করে না। কলম সবসময় তার নিবুদ্ধমুখী থাকে। তাই অসংখ্য কবিতা আমার মুন্ডু কেটে ফুটবল, সমাজের জ্বলন্ত সমস্যাগুলি এই কবিতার মধ্যে আমি তুলে ধরেছি।
এটা 2020 সালে প্রকাশিত হয়েছিল চিরন্তন সাহিত্য পত্রিকা থেকে। এর প্রচ্ছদ শিল্পী ছিল দেবাশিস কর্মকার এবং প্রুফ রিডার পুলক বেরা। এই বইটি প্রকাশিত হয়। তারপরে 2023 সালে প্রকাশিত হয় চোখের জলে রক্ত উড়ান। চোখের জলে রক্ত উড়ান 2023 সালে প্রকাশিত হয়। এটা প্রকাশ করেছিলেন লীনা পাবলিকেশন, কলকাতা থেকে। লীলা পাবলিকেশন এবং এই বইটা দেখ, আমার চোখে রক্ত উড়ান। চোখের জলে রক্ত উড়ান, আমার চোখে নয়, চোখের জলে রক্ত উড়ান অর্থাৎ সমাজের বিভিন্ন দিকগুলো এই কবিতার মধ্যে অসংখ্য কবিতা আছে। সেই কবিতার মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি, সমাজের বিভিন্ন দিকগুলো আলোকিত করার চেষ্টা করেছি আমার কবিতার মধ্য থেকে। তারপরেই মধ্যবিন্দু উত্তাল। মধ্যবিন্দু উত্তাল আমরা দেখতে পাচ্ছি, এটা আমার কাব্যগ্রন্থ। কত সালে প্রকাশিত হচ্ছে? 2024 সালে প্রকাশিত হচ্ছে। এবং এই কাব্যগ্রন্থ 2024 সালে প্রকাশিত হচ্ছে, যার প্রচ্ছদ বাণীব্রত, এবং এটা প্রকাশিত হয়েছিল কলকাতা বইমেলায়। কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল মধ্যবিন্দু উত্তাল। এখানে অসংখ্য আমার কবিতা আছে। সেই কবিতা, এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা যে সেই কবিতাগুলো 2 মলাটের মাঝখানে আমার ধরা আছে। দুঃখিত। তা মধ্যবিন্দু উত্তাল লীনা পাবলিকেশন, কলকাতায় প্রকাশিত হয়। এবার কবিতার জগৎ থেকে এবার একটু অন্য জগতে আসার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিন্ন ধারার বিধান সঙ্গীত, 116টি গান লেখার চেষ্টা করলাম। বিধান সঙ্গীত প্রকাশ করলাম, 116খানা গান সম্পূর্ণ কবিতা থেকে ভিন্ন স্বাদের ভিন্ন জগতে লেখার চেষ্টা করলাম। এটা প্রকাশিত হয়েছে কলকাতায় বইমেলায়, লীলা পাবলিকেশন, কলকাতা থেকে পাবলিশড হয়েছে, যার প্রচ্ছদ শিল্পী ছিল বাণীব্রত। বিধান সঙ্গীত, বিধান সঙ্গীত আমার নামেই নামাঙ্কিত সঙ্গীত। যেমন করে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দ্বিজেন্দ্র গীতি, সেরকমভাবেই বিধান সঙ্গীত নামেই নামাঙ্কিত, আমার নামেই নামাঙ্কিত 116টি গান নিয়ে। এই গানগুলি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন, এই গানগুলো শুনতে পাবেন। চেষ্টা করেছি গান লেখার, কতটা গান হয়ে উঠেছে আমি জানি না, কিন্তু শব্দ চাষ করার অধিকার আমার থাকে চাষি হিসাবে, কিন্তু ফসল কতটা হবে সেটা সময় বলবে, সেটা আপনাদের আশীর্বাদ বলবে। এরপরেই সম্পূর্ণ ভিন্ন স্বাদের বই, যেটা সাহিত্য জগতে খুব দুর্লভ বই, ছন্দের হাতে খড়ি। যারা নবীন লেখালেখি করছে তাদের হাতে আমি একটা বই তুলে দেওয়ার চেষ্টা করলাম, ছন্দের হাতে খড়ি। অর্থাৎ ছন্দ শিখতে গেলে তার কতকগুলো, রাস্তায় হাঁটতে গেলে যেমন তার নিয়ম আছে, সেরকম কবিতা লিখতে গেলে তার কতগুলো নিয়ম আছে। সেই নিয়মের ছন্দে যারা কবিতা লিখছেন, সেই তাদের জন্য আমি একটা বই লিখলাম, প্রায় 5 বছর গবেষণাধর্মী বই, সাহিত্য সাধনার ফসল হিসাবে। এই বইটা বহুল পরিচিত এবং বহু মানুষের আশীর্বাদ পেয়েছি ছন্দের হাতে খড়ির জন্য। এটা আউট অফ মার্কেট, এমনকি বিভিন্ন যেগুলো আবৃত্তির ক্লাস, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে এটা পাঠ্য আছে, ছন্দের হাতে খড়ি। এটা আমার কাছে পরম সৌভাগ্য, ছন্দের হাতে খড়ি। আবার রিপ্রিন্ট হবে এটা, মানে এত বহুল পরিচিত, মানুষের ভালোবাসা পেয়েছি। এটা দীর্ঘ 5 বছর গবেষণা করবার পর 112 পৃষ্ঠার বই আছে। এরপরেই আমার জীবনের সত্য ঘটনা অবলম্বনে লেখার চেষ্টা করলাম 37টা গল্প নিয়ে। জীবনতরী, জীবনতরী গল্প লিখলাম। জীবনতরী 37টা সত্য ঘটনা অবলম্বনে বড় বড় গল্প, অর্থাৎ আমার জীবনের যে কাহিনী, সেই সত্য ঘটনা অবলম্বনে প্রকাশ করলাম।
সম্পূর্ণ ভিন্ন স্বাদের কবিতা থেকে বেরিয়ে এলাম, এসে গান লিখলাম, ছন্দ লিখলাম, এবার গল্প লিখলাম। গল্প লেখার চেষ্টা করেছি, 37খানা বড় গল্প, গল্প জীবন তরী। সেই গল্প আমার জীবনের সমস্ত ঘটনা এখানে আলোকপাত করার চেষ্টা করেছি। এরপরেই আবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা বই, জীবনটাই নাটক, 10টি ছোট মঞ্চ নাটকের সংকলন। মঞ্চ নাটকের সংকলন কবি সৌমিত বসু ভূমিকা লিখেছেন এবং শুভেচ্ছা বার্তা কবি অথেলো হক। এটা আমরা 10খানা নাটক, 10খানা পূর্ণাঙ্গ নাটক, মঞ্চ নাটক এটা প্রকাশ করার চেষ্টা করলাম। নাটক যারা ভালোবাসেন তাদের জন্যই সৃষ্টি করলাম। এবার পরবর্তী বই লেখার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিন্ন স্বাদের, যে প্রবন্ধ কেউ কখনো লেখেনি। যে প্রবন্ধ কেউ কখনো লেখেনি, একটা প্রবন্ধের বই। যে প্রবন্ধ কেউ কখনো লেখেনি, সম্পূর্ণ ভিন্ন স্বাদের বই লেখার চেষ্টা করলাম। এখানে অসংখ্য প্রবন্ধ আছে, সেই প্রবন্ধগুলো লেখার চেষ্টা করলাম। এটা কলকাতা বইমেলা থেকে প্রকাশিত হয়েছে, অন্নপূর্ণা পাবলিশার্স থেকে অসংখ্য প্রবন্ধ আছে, যার প্রচ্ছদ শিল্পী কিন্তু সৌজন্য চক্রবর্তী প্রচ্ছদ শিল্পী, অসাধারণ প্রচ্ছদ করেছে। এখানে অসংখ্য প্রবন্ধ আছে। এবার চেষ্টা করলাম সাহিত্য জগতে ভিন্ন স্বাদের একটা বই, মনীষী জীবন ও নির্বোধ জীবন, কলকাতায় প্রকাশিত হয়েছে বইমেলায়। মনীষীদের জীবনী নিয়ে, কেন তারা মনীষী আর কেন আমরা নির্বোধ, এই ভাবনা নিয়েই আমার সৃষ্টি মনীষী জীবন ও নির্বোধ জীবন লেখার চেষ্টা করলাম। এখানে 25 জন মনীষী আছে, তাদেরকে দেখাতে চাইলাম তাদের সঙ্গে আমাদের জীবনের পার্থক্যটা কোথায়। গত বইমেলায় প্রকাশিত হয়েছে এটা। এরপরেই একটা উপন্যাস লিখলাম, জীবন্ত ভগবানের, সম্পূর্ণ সাহিত্য জগতে অন্য একটা শাখা, যে শাখায় লেখার চেষ্টা করলাম উপন্যাস জীবন্ত ভগবানের মৃত্যু। এই জীবন্ত 25টি পরিচ্ছেদ আছে। দেখাতে চাইলাম বাবা মারা কষ্ট করে লেখাপড়া শেখান সন্তানদের, 5-5টা সন্তান থাকা সত্ত্বেও তাদের অর্থের অভাবে ভিক্ষে ঝুলি নিতে হয়, ভিক্ষে করতে করতেই বাবা মাকে মরে যেতে হয়। এই করুণ দৃশ্য এই উপন্যাসের মধ্যে আমি ফুটিয়ে তুললাম। গত বইমেলায় প্রকাশিত হয়েছে বইটা। এবং তারপরেই আবার ভিন্ন স্বাদের অনুগল্প, 100 অনুগল্প লেখার চেষ্টা করলাম। এই কলকাতা বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে, 100 অনুগল্প প্রকাশিত হয়েছে। সমাজের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র জীবনের সমস্যা, সামাজিক সমস্যা, ধর্মীয় সমস্যা, আর্থিক সমস্যা ছোট্ট ছোট্ট গল্পের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করলাম। 100খানা গল্প দিয়ে চেষ্টা করলাম এবং বইয়ের পেজ সংখ্যা 112 পেজের মধ্যে 100টা গল্প ধরার চেষ্টা করলাম। এরপরেই এটাও প্রকাশিত হয়েছে অন্নপূর্ণা পাবলিশার্স থেকে। এরপরেই প্রকাশ করলাম সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা বই, লিমেরিক, সাহিত্য জগতে নতুন শাখা। সেই শাখায় চেষ্টা করলাম লিমেরিক সমগ্র 116টি লিমেরিক আছে, সম্পূর্ণ ভিন্ন স্বাদের বই প্রকাশিত করলাম আমি। এটা আপনাদের আশীর্বাদ এবং আমার ক্ষুদ্র চেষ্টা তার সম্মিলিত ফসল হলো আমার লিমেরিক সমগ্র। তারপরেই খুব জনপ্রিয় শিশুদের জন্য, শিশু থেকে আবালবৃদ্ধ বনিতা, সেটা সবাই ভালো লাগবে, ছোটদের ছড়ার ফুলঝুরি। ছোটদের জন্য কেউ লিখতে চায় না, খুব কম সংখ্যক লেখেন। আমরা বড়দের জন্য লিখি, কিন্তু আমি শৈশবদের জন্য হাতে একটা বই তুলে দিলাম, ছোটদের ছড়ার ফুলঝুরি। একদম ছোটদের ভালো লাগা কবিতাগুলো, প্রত্যেকটা কবিতা দলবৃত্ত ছন্দে লেখা এবং প্রতিটা কবিতা 20 লাইন করে লেখা। 20 লাইনের কবিতা দলবৃত্ত ছন্দে লেখা, একদম ছন্দের 100% নিয়ম মেনেই আমি রচনা করলাম ছোটদের ছড়ার ফুলছড়ি। এটা বহুল পরিচিত, আউট অফ মার্কেট। আবার রিপ্রিন্ট হবে, প্রায় 500,000 কপি রিপ্রিন্ট হবে। মানে এতটাই মানুষের ভালো লাগবে, এতটাই আশীর্বাদ পাবো ছোটদের জন্য, এটা আমি কল্পনা করতে পারিনি। এছাড়া আমার আরও 2টি বই প্রকাশের অপেক্ষায়। একটা পত্র সাহিত্য
মনীষীদের প্রেমপত্র নিয়েই আমার আগামী পত্র সাহিত্য প্রকাশিত হতে চলেছে এবং সময়ের দর্পণ নামিয়ে একটা কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায়, আরও দুখানা প্রকাশের অপেক্ষায় আছে। সবাইয়ের শব্দ চাষ করছি, সবাইয়ের আশীর্বাদে আমার ক্ষুদ্র প্রচেষ্টা। জানি না কত সাহিত্যের বিভিন্ন জগতে বিভিন্ন শাখায় একটু করে হাত ছোঁয়ানোর চেষ্টা করছি, কতটা সেই সাহিত্যকে সমৃদ্ধ করতে পারছি আমি জানি না, কিন্তু লেখার চেষ্টাটুকু করছি, হাল ছাড়িনি। সাহিত্যের প্রত্যেকটা শাখাতে যতগুলো শাখা আছে সমস্ত শাখাতে আমি একটু করে শব্দ সংযোজন করার চেষ্টা করছি। সবাই আশীর্বাদ করবেন যাতে করে প্রতিদিন হলেও অন্তত একটা করে শব্দ, নতুন শব্দ লিখতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ, শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। সবার আশীর্বাদ আমার পাথেয়। নমস্কার।